আমরা কিছু নমুনা দেখি। আজকে আমরা শোকাহত, জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আগামীকালকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একজন সাধারণ নগণ্য অল্প বয়সী ছাত্রের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন। তাকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন? এরকম অনেকেই শহীদ হয়, অনেকেই মারা যায়, অনেকেই নিহত হয়, কিন্তু হাদিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন? আমার সাথে সবাই একমত হতে হবে এরকম কোনো কারণ নাই, কিন্তু আমি দুটা কারণ খুঁজে বের করেছি। শরীফ বিন ওসমান হাদি, তার ব্যাকগ্রাউন্ড দেখেছি, তার পারিবারিক বিষয়টা দেখেছি, এবং রাজপথে তার আন্দোলন দেখেছি। তার দুই একটা কাজকে আমি মনে করি যে আল্লাহ পছন্দ করে ফেলেছে বলেছে। এক হচ্ছে সে জুলুমের বিরুদ্ধে জাতীয় পর্যায়ে রাজপথে থেকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে নীতিগতভাবে সে কথা বলতে সক্ষম হয়েছে। এরকম অনেকেই বলেছে। সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আছে না নাই? দ্বিতীয়, সে আরেকটা কাজ জাতীয়ভাবে করেছে। রাজপথে দাঁড়িয়ে সে রাসূলুল্লাহর শানে মিলাদ এবং কিয়াম করেছে। আপনার কাছে এটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই শরীফ বিন ওসমান হাদিকে আল্লাহ এই জন্য এত মর্যাদা দান করেছে। কারণ বিপ্লবী অনেকেই আছে দেশে, বিপ্লবের কাজে অনেকেই সামিল হয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ এইভাবে মঞ্জুর করে নাই। সে রাজপথে দাঁড়িয়ে বলেছে যে আমি তো প্রতি মুহূর্তে প্রত্যাশা করি যে আমি মিছিলের সামনে আছি, একটা বুলেট এসে আমার মাথায় আঘাত করেছে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। তার জীবনে সেটাই ঘটেছে। আলহামদুলিল্লাহ বলে। এত প্রত্যক্ষভাবে দোয়া কবুল হয়ে যাওয়ার নমুনা আমরা সবসময় দেখি। ঘোষণা দিয়ে আল্লাহর পথে নিজেকে ধাবিত করা, স্যাক্রিফাইসের জন্য, নিজেকে শাহাদাতের জন্য উৎসর্গ করার মতো এমন ভয়েস লাউডলি দিতে পারে এমন বড় বড় নেতাও আমাদের দেশে দেখি না আমরা। কি বলে, ঠিক না? যারা দেশ নিয়ে অনেক কথা বলে, সাম্রাজ্য নিয়ে অনেক কথা বলে, কিন্তু নিজের জীবনের কামিয়াবির জন্য, শাহাদাতের তামান্নার ব্যাপারে এত বড় কথা বলে না। এই দুর্দান্ত সাহস তাকে কে দিয়েছে? পেয়েছে কোথায়? দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড আছে তার। তার ভাই বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আলেম, গুটিয়া জামে মসজিদের খতিব, অনেক বড় মসজিদ, আপনারা জানেন। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, দেশ বরেণ্য আলেম, বড় ভাই। বাবার পরিবারটা সম্ভ্রান্ত, দিনী পরিবেশ। আপনি বলবেন হুজুর মার্জিন করে ওনাকে আপনাদের কোলে নিলেন না। এরকম সাহসিকতা এই জমিনে যারাই দেখিয়েছে, আমরা তাদের বরেণ্য জীবন দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনে দাঁড়িয়ে যারাই রাসূলুল্লাহর শানে মর্যাদা প্রকাশ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন।